চরকির খেলা খেলতে অনেক মজা। এই চরকির খেলা খেলতে আমি নিচ্ছি একটি কনিক্যাল ফ্লাস্ক, যেটার মধ্যে আমি একটু জল রং মিশিয়েছি তার ভার বানানোর জন্য, একটা সুতা যেটার মধ্যে আমি একটু হালকা রাবার পেঁচিয়ে নিয়েছি, এবং একটা প্লাস্টিকের নল। এখন আমি এই সুতার মধ্যে প্লাস্টিকের নলটা ঢুকিয়ে দিব। এখন আমি এই কনিক্যাল ফ্লাস্কটাতে ভালো করে বেঁধে নিব। আমি এই কনিক্যাল ফ্লাস্কের সাথে সুতাটা অনেক শক্ত করে বেঁধে নিয়েছি। এখন আমি এই প্লাস্টিকের নলটা ধরে একটু সুতা বের করে এটা ঘোরাবো, আর আস্তে আস্তে নামাবো, আবার উঠাবো, আবার নামাবো, আবার উঠাবো, আবার নামাবো। দেখেছো বিজ্ঞানী, আমি যখন জোরে জোরে ঘোরাচ্ছি তখন কিন্তু কনিক্যাল ফ্লাস্কটা উপরে উঠে যাচ্ছে, আর যখন আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি তখন আবার নিচে চলে যাচ্ছে। দারুণ দারুণ খেলা বন্ধু বিজ্ঞানী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যি অসাধারণ একটা খেলা দেখিয়েছো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা কিভাবে হলো আমি বলতে চাই, আমি বলবো? হ্যাঁ, অবশ্যই বলো। অপ্সরা, তুমি প্রথমে একটা শক্ত সুতার এক প্রান্তে একটা রাবার বেঁধে সেটিকে একটি প্লাস্টিকের নলের মধ্যে প্রবেশ করিয়েছো। তারপর সুতার অন্য প্রান্তে একটি রঙিন পানিসহ কনিক্যাল ফ্লাস্ক শক্ত করে বেঁধে নিয়েছো। যে প্রান্তে রাবার বেঁধেছো তার ভর কম, অন্যদিকে কনিক্যাল ফ্লাস্ক বেঁধে নিয়েছো তার ভর বেশি। তারপর প্লাস্টিকের নলটিকে ধরে রাবারটাকে মাথার উপর তুলে সজোরে ঘুরিয়েছো। তখন আস্তে আস্তে কনিক্যাল ফ্লাস্কটি উপরে উঠে গেছে। তুমি যখন গতি কমিয়েছো তখন আবার কনিক্যাল ফ্লাস্কটি নিচে নেমে গেছে। এমনটা ঘটছে বস্তুর কেন্দ্রমুখী বলের জন্য। যখন রাবারের প্রান্তটিকে ঘোরানো হচ্ছে সেটি একটি কেন্দ্রমুখী বল তৈরি করে বৃত্তাকার পথে ঘুরছে, যার ফলে সুতার অন্য প্রান্তে এই বলের প্রভাবে অপেক্ষাকৃত বেশি ভরের প্রান্তটি উপরে উঠে আসছে। আবার ঘুরানোর গতি আস্তে আস্তে কমিয়ে দিলে বেশি ভরের প্রান্তটি নিচে নেমে আসছে। কেন্দ্রমুখী বলের কারণেই এমনটা হচ্ছে। বন্ধু, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছো। বন্ধু বিজ্ঞানী অপ্সরা, তোমার খেলাটি আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাকে আবারও অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। তোমার সঙ্গে আবার দেখা হবে, অনেক মজা হবে, বিজ্ঞানের অনেক খেলা দেখব। তুমি ভালো থেকো। বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো। বিদায়। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।